আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক হচ্ছে আপনার শ্রমিকের মর্যাদা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজ আমাদের যে দিন মূলত চলে যাচ্ছে সেই দিনটা হচ্ছে আমাদের পহেলা মে। এই পহেলা মে দিনে আমাদের শ্রমিকদেরকে নিয়ে মূলত আলোচনা করা হয়, শ্রমিক দিবস বলা হয়। শ্রমিকদের সান মান দেখবেন প্রত্যেকটা দলের মানুষরা তাদের সান মান মূলত বৃদ্ধি করে ফেলে। শ্রমিকদেরকে তাদের যতটুকু দায়িত্ব ছিল তার থেকে আরো বেশি দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করে। আমার প্রিয় ভাইরা, এই জিনিসটা আমরা খেয়াল করে নিতে হবে। শ্রমিকরা একদিনের জন্য নয়, বরং তারা আল্লাহর যে নীতিমালার দিনগুলো আছে, 360 দিন আমাদের এক বছর হয়। এই 360 দিন তাদেরকে যেমন ভাবে আল্লাহর হক রয়েছেন সেই ভাবে আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে আমাদের হকগুলো বুঝিয়ে দেওয়া, তাদের হকগুলো বুঝিয়ে দেওয়া। যেন আমরা এমন হয়ে গেলাম শ্রমিক দিবস যখন আসে শ্রমিকদের সম্মান করি, আর শ্রমিক দিবস যখন চলে যায় তখন তাদেরকে তুচ্ছ ব্যবহার করি। চলেন আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক শ্রমিকদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কি কি দিয়েছেন সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করবে ইনশাআল্লাহ। যদি আমাদের আলোচনাটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত শুনতে পারেন তবে আপনার দায়িত্ব থেকে আপনি মূলত বেশি দিতে পারবেন ইনশাআল্লাহ। কেননা প্রত্যেকটা মানুষ, আমি আর আপনি যা আছি না কেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে আমরা শ্রমিক। আর এই শ্রমের মাধ্যমে মূলত আমরা হালাল উপার্জন করতে পারি। এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা যত ধরনের উপার্জন করি না কেন, তার ভিতরে শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল উপার্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। আপনি যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান, আপনি যদি সুখী একটি জীবন যাপন করতে চান, আপনি যদি আত্মা পরিবার যদি আপনার উপার্জন যদি তাকে মনে রাখতে হবে আল্লাহ এটার ভিতরে বরকত দান করে, কল্যাণ দান করে। আর মনে রাখতে হবে যারা হারাম উপার্জন করে, হারাম ভাবে অট্টালিকা টাকা পয়সা সবকিছু করে ফেললেন, রব ঘোষণা দিলেন বান্দা এই যে হারাম উপার্জন করলে এই হারামের ভিতরে আমি আল্লাহ তৃপ্তি দেই না, শান্তি মূলত দেই না। সূরা রুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন এই দুনিয়ার জমিনের ভিতরে যারা হারাম উপার্জন করবে, পরিশ্রমের মাধ্যমে যারা উপার্জন করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন তাদের সুখ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিলেন ও নবী যারা মূলত হারাম উপার্জন করেন তাদেরকে আমি আল্লাহ সুখ দেই না, শান্তি দেই না। যখন সেই মানুষটা সুখের স্তরে বসবে তখনই তাকে আমি মূলত নিয়ে যাই। এজন্য আপনি যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান, আপনি যদি আল্লাহর কাঠগড়ার ভিতরে মুত্তাকিন বান্দার অন্তর্ভুক্ত হতে চান, আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে হালাল উপার্জনের মাধ্যমে শ্রেষ্ঠ বান্দা হতে চান, তাহলে এই জিনিসটা আমাদের আমল করতে হবে যে আমরা সবাই মানুষ, আর মানুষ হিসেবে আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন। রব আমাদেরকে ঘোষণা দিলেন সূরাতুল জুমার ভিতরে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন বান্দা তুমি যে ফজরের নামাজ আদায় করে ফেললা, তুমি নামাজ আদায় করেছো, আমি আল্লাহর হক আদায় করে ফেললা, এট ফার্স্ট সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে জমিনের মধ্যে লুটিয়ে পড়ো, আর রিজিক কি আছে তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি তা মূলত অনুসরণ করতে থাকো। দিবানিশি আমরা মূলত রিজিক অনুসরণ করি, আমরা হারাম পন্থায় অনুসরণ করি। আমরা 10টা বাজে যখন হয় ঘুম থেকে উঠে আমরা অফিস আদালতে চলে যাই, আবার ওইখানে গিয়ে আমরা ঘুষের লেনদেন মূলত করছি। আমরা যেন অবৈধ আমাদের উপার্জনের জন্য আমাদের জীবনটা মূলত পেরাশান করে ফেললাম। রব আপনাকে ঘোষণা দিলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রব ঘোষণা দিলেন বান্দা তোমাকে আমি আল্লাহ বলছি আমার হক হচ্ছে সর্বপ্রথম তুমি যখন ঘুম ভাঙবে তখন সর্বপ্রথম হক হচ্ছে আমি আল্লাহর পায়ে সেজদা দিবা, আর আল্লাহর পায়ে সেজদা দেওয়ার পরে জমিনের মধ্যে লুটিয়ে পড়ো। তো রব বলছেন বান্দা জমিনের মধ্যে লুটিয়ে পড়ো হালাল উপার্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে দুনিয়ার জমিনে যত ধরনের উপার্জন থাকে না কেন তার ভিতরে শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে হালাল উপার্জন করা। চলেন কোরআন এবং সুন্নাহ থেকে মূলত হালাল উপার্জনের কি কি গুরুত্ব রয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করি। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রমের মাধ্যমে যে উপার্জনটা করা হবে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। পরিশ্রমের মাধ্যমে আপনি যে উপার্জন করবেন সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই হাকিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিশ্রমের মাধ্যমে যা কিছু আপনি উপার্জন করবেন সেটাই মূলত আপনার জন্য হালাল হয়ে যায়। আর পরিশ্রম ছাড়া আপনি যা কিছু উপার্জন করেন না কেন এটার ভিতরে হালাল থাকতে পারে না। হালালের ওয়ে হচ্ছে আপনি পরিশ্রম করতে হবে, আপনি গাম মূলত আপনি ব্যয় করতে হবে। রব্বুল আলামিন ঘোষণা দিলেন বান্দা তুমি যে আমাকে পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জনের জন্য তোমার পরিশ্রমের মাধ্যমে তোমার জীবনটা মূলত পরিচালনা করলা, তোমার পরিবারের জন্য যে তুমি পরিশ্রম করলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনও বলেন বান্দা তুমি যে তোমার পরিশ্রমের মাধ্যমে তোমার পরিবারকে পরিচালনা করার জন্য যা কিছু তোমার সময় ইনভেস্ট করলা,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আল্লাহ বলেন যে এই যতটুক সময় তুমি এই যে বাহিরে পরিশ্রমের জন্য ইনভেস্ট করলা, ততটা সময় আল্লাহ রাস্তায় জিহাদ করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে। এজন্য এক নাম্বার কাজ হচ্ছে পরিশ্রমের মাধ্যমে আপনি যা উপার্জন করবেন, এই পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আর এর মাধ্যমে যা উপার্জন করবেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা একটা উত্তম খাবার হিসাব, উত্তম একটা রিজিক হয়ে দাঁড়ায়। দুই নাম্বার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আল্লাহ এবং তার রাসূলের পছন্দের কাজ হচ্ছে আপনি পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা দেখো এই যে আমার হাত, এই আমার হাতের মধ্যে ফুসকা উঠে গেলেন, পরিশ্রমের মাধ্যমে আমি আমার হাত থেকে মূলত আমার ফুসকা উঠে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর কাছে যদি তুমি পছন্দের বান্দা হতে চাও, রাসূলের কাছে যদি তোমার পছন্দের বান্দা হতে চাও, তাহলে পরিশ্রমের মাধ্যমে মূলত উপার্জন করো। আর পরিশ্রম ছাড়া যত উপার্জন করবা আল্লাহ এবং তার রাসূলের প্রিয় বান্দা হতে পারবা। সুদকুর ঘুষখোরের মাধ্যমে যারা উপার্জন করে, অবৈধ লেনদেনের মাধ্যমে যারা উপার্জন করে, জুলুমের মাধ্যমে যারা উপার্জন করে, পরিশ্রম ছাড়া যারা উপার্জন করে, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এবং তার রাসূলের নারত রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য জাহান্নামের ইন্ধন রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে শাদ দিয়ে আপ্যায়ন করা হবে। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিশ্রমের মাধ্যমে যা উপার্জন করবা আল্লাহ এবং তার রাসূল মূলত প্রিয় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল যদি তোর আপন হয়ে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর জন্য সুপারিশ করব। আর কি লাগে বান্দা? নবীর উম্মতের দল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূল তোমার আপন হয়ে যাব, প্রিয় হয়ে যাব। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহর বন্ধু হওয়া যায়। দুনিয়ার জমিনে বেনামাজের কোনো বন্ধু হতে পারে না, দুনিয়ার জমিনের মধ্যে বিড়িখোরের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন নেতা নেত্রীর বন্ধুর কথা বলেন নাই, দুনিয়ার জমিনে জুলুম অত্যাচারকারী মানুষের বন্ধুর কথা বলেন নাই। রব ঘোষণা দিলেন, একমাত্র বললেন বান্দা তুমি যে আমি আল্লাহর উপার্জন করলা, পরিশ্রমের মাধ্যমে যে তুমি উপার্জন করলা, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধু হয়ে যায় দুনিয়াতে কি লাগে আর বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাবিবুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা পরিশ্রমের মাধ্যমে উপার্জন করবে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তো আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, বন্ধুর জন্য মূলত কি না করে, বন্ধুর জন্য মূলত দুনিয়ার জমিনের ভিতরে এমন বন্ধু খুঁজে পাওয়া যায় তার নিজের জীবনটা ইনভেস্ট করে ফেলে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা শুনো, আমি আল্লাহর জন্য মূলত তুমি যদি আমি আল্লাহকে বন্ধু করে ফেলো, আমি আল্লাহর কাছে যা চাইবা, আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা আমি আল্লাহ সব দেবো। অনেক সময় স্বার্থপর দুনিয়ার জমিনের ভিতরে বন্ধুকে বিপদে মূলত ফেলাইয়া দিয়ে বন্ধু স্বার্থের জন্য যখন পড়ে যায়, বন্ধুকে লাথি মেরে মূলত চলে যায়। আল্লাহ ঘোষণা দিলে বান্দা আমি তো তোমার দুনিয়ার জমিনের বন্ধু না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আমি আল্লাহ এমন বন্ধু, তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তা দেবো। মূলত রব বলছেন বান্দা আমি আল্লাহর বন্ধু হতে পারবা পরিশ্রমের মাধ্যমে যদি উপার্জন করতে পারো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রম হচ্ছে নবী এবং রাসূলদের মূলত কাজ। নবী রাসূলরা পরিশ্রম করতেন, নবী রাসূলরা এই পরিশ্রমের মাধ্যমে তাদের উপার্জন করতেন। চলুন আমরা একটা অকেশনে আসি, কোন নবী মূলত কোন কাজ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে মূলত বানিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ মূলত করতেন। তারপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলাই, যে মিশিং আছে আমরা সেলাইয়ের কাজ যে করে, এই সেলাইয়ের কাজ করতেন। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতেন, নৌকার যে মিস্ত্রি ছিলেন সেই মিস্ত্রি মূলত তিনি ছিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করতেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মূলত মেষ চড়াতেন, যেটাকে বলা হয় ছাগল চড়ানো। নবুয়াতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূলত কৃষিকাজে মূলত নিয়োজিত ছিলেন। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখি মূলত তিনি পালন করতেন, লালন পালন করতেন, ব্যবসা কাজের মধ্যে তিনি মূলত লিপ্ত থাকতেন। এখান থেকে একটি জিনিস পাওয়া যায়, যত নবী রাসূলরা তাদের দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হয়েছে সকল নবী রাসূলরা পরিশ্রম করেছেন। পরিশ্রম ছাড়া উপার্জন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করছেন। আর আমরা যদি অন্যের গোলামি করি, ব্যবসা ছাড়া যদি অন্যের গোলামি করতে যাই, মনে রাখতে হবে ভাইয়া স্বার্থপর জিন্দেগির ভিতরে মানুষকে ইউজ করে, কিন্তু স্বার্থ যখন হাসিল হয়ে যাবে দেখবেন আপনাকে তুচ্ছ করে ফেলবে। এর জন্য উদ্যোক্তা হন। উদ্যোক্তা হওয়ার মানে কি? আপনি নিজে মূলত পরিশ্রম করেন, আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করলেন। আর ব্যবসা ছাড়া আপনি যদি যত ধরনের উপার্জন করতে যান সেখানে দেখবেন আপনি সুখ মূলত খুঁজে পেতে পারেন না।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ও নবী আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে বলেন আমি আল্লাহ ঘোষণা করলাম ও আহাল্লাল্লাহুল বাইআ ও হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলাম। এই জন্য আমাদের প্রিয় ভাইয়েরা যারা আমরা শ্রমিক আছে, আমরা হতাশ হওয়ার কোনো বিষয় নয়, বরং আমাদের জন্য সাকসেসফুল একটি বিষয় হচ্ছে এটা যে আল্লাহ এবং তার রসুলের প্রিয় পছন্দের যে কাজ, সেই পছন্দের কাজ, নবী রাসূলদের যে পছন্দের কাজ, সেটা হচ্ছে আমাদের পরিশ্রম করা। এই পরিশ্রমের মাধ্যমে উপার্জন যেটা করবেন এটাই হচ্ছে হালাল উপার্জন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কি বলেন শুনি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রমিক যারা আছেন তাদেরকে মানুষ হিসেবে এই দুনিয়ার জমিনের ভিতরে মর্যাদা দিতে হবে। আমাদের সমাজের ভিতরে যারা আছেন, যারা টাকা পয়সা ধন দৌলত হয়েছেন, মাশাআল্লাহ সবকিছু হয়েছেন, কিন্তু শ্রমিকদেরকে সম্মান মর্যাদা দিতে পারে না। তারা মূলত তুচ্ছ মনে করে ফেলে, মানুষ হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে চায় না। অথচ রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির যারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে আদম এবং হাওয়া তথা একজন পুরুষ একজন নারী থেকে অসংখ্য গণিত নর নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তোমাদেরকে বিভিন্ন গোত্রের ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি যাতে করে তোমরা মূলত পরিচিত হতে পারো। তোমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। অথচ এই সৃষ্টির সেরা মাখলুককে আমি আর আপনার ক্ষমতা থাকার কারণে, আমি আর আপনি অর্থ সম্পদ হওয়ার কারণে আমরা তুচ্ছ মনে করে ফেলি। শ্রমিকের উপর আমরা জুলুম অত্যাচার মূলত আমরা করতে পারি। কেন? আমাদের কাজ হচ্ছে এটা, আমরা ভাবি মাশাআল্লাহ আমি আমার টাকা পয়সা অনেক কিছু হয়েছেন, আমি জুলুম করে আমি আমার সমাজটা মূলত পরিচালনা করব। আমি আমার যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের সাথে জুলুম করতে পারি না, নিম্নতম যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা জুলুম করি। এবার এসে আমরা জুলুমের সাথে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ শুনো, শ্রমিক যারা তারাও মূলত মানুষ, যারা অট্টালিকা টাকা পয়সার মধ্যে থাকে তারাও মূলত মানুষ। মানুষ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলি শ্রমিকদের মজুরি যারা আছে, যে প্রাপ্য আছে তা মূলত বুঝিয়ে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন শ্রমিক যে যতটুকু পর্যন্ত আপনার পরিশ্রম করেছে তার যে শরীরের ঘামগুলো মুছে যাওয়ার আগ পর্যন্ত, ঘামগুলো যখন শেষ শুকানো যাওয়ার আগ পর্যন্ত, তার আগে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মজুরিটা দিয়ে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রমিকের যে মজুরি আছে সেটা মূলত তোমরা পরামর্শের মাধ্যমে নির্ধারণ করে ফেলো। অথচ আমাদের সমাজের মধ্যে নির্ধারণ করতে চাই না। আমাদের সমাজের মধ্যে একজন মানুষকে আনলাম আর মাশাআল্লাহ সেও বলতেছেন যে আমার ঠিক আছে আমি যাই, আমার তো অনেক কিছু দিবেন। চক্ষু লজ্জার ভিতরে অনেক মানুষগুলো বলতে পারে না, ভাই আপনি আমাকে কি মূলত দিলেন, এটা তো আমার সংসারও চলবে না, আজকের দিনটা মূলত আমরা পরিচালনা করতে পারবো না, এটা মূলত কি ধরনের হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরবর্তী সময়ে যেন তোমাদের উপরে যেন জুলুম না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যার বাড়ির মধ্যে পরিশ্রম করবা, যে কাজে মূলত পরিশ্রম করবা, তার আগে ওই মালিকের সাথে কি মজুরি দিবেন, কি আমার বেনিফিট দিবেন, সেটা নিয়ে মূলত তোমরা পরিশ্রমের করার আগেই, যাওয়ার আগেই মূলত তোমরা তোমাদের মজুরি সম্পর্কে মূলত তোমরা চুক্তি করে নিবা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে কাজ যে করবা সেই কাজের সময়টা নির্ধারণ করে নিবা। একটা মানুষ আসছে, সেই মানুষটার কাজ নির্ধারণ করে দিবে যে আমি 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করব, এটা আপনি নির্ধারণ করে নিতে হবে। আর এর বেশি মূলত আপনি যদি করেন তাকে তার অতিরিক্ত একটা বেনিফিট দিতে হবে আমার প্রিয় ভাইরা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, শ্রমিকের উপরে আপনি জুলুম অত্যাচার করা যাবে না। চমৎকার একটা ওয়াকিয়া শোনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন আবু মাসউদ তার কৃতদাসের সাথে মূলত মার দূর করতেছিলেন, তার উপরে জুলুম করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকিয়ে বলেন, হে আবু মাসউদ, মনে রাখবা তুমি যার উপরে জুলুম অত্যাচার করলা, তোমার থেকে মূলত আরেকজন আছে, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মূলত সব কিছু দেখেন। আবু মাসউদ লক্ষ্য করে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত বড় কে কথা বলেন। আবু মাসউদ বলেন সাথে সাথে আমার দাস যে ছিলেন, যাকে আমি মূলত মায়ের ধরে করছিলাম, যার উপরে জুলুম অত্যাচার করছিলাম, আবু মাসউদ বলেন সাথে সাথে তাকে আমি আজাদ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু মাসউদ শুনে রাখো, তুমি যদি মুক্তি না দিতা, তুমি যদি মাফ না করে দিতা, তাকে যদি আজাদ না করে দিতে পারতা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন তোমার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। আবু মাসউদ আল্লাহ তোমাকে পছন্দ করেন। এর জন্য এখান থেকে একটা বোঝা যায় আমরা আমাদের জুলুম অত্যাচার করা যাবে না। আপনি ঊর্ধ্বতম কর্মকর্তা হয়েছেন, আপনি নিম্নতম যারা আছে তাদের উপরে আপনি জুলুম করা যাবে না, মারধর করা যাবে না, তাদেরকে আপনার স্বার্থের জন্য মূলত আপনি তাদেরকে পরিশ্রম করানো যাবে না, অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। মনে রাখতে হবে আপনি যদি পরিশ্রম করেন, অতিরিক্ত যদি জুলুম করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি অন্ধকার রূপ ধারণ করতে হবে।
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমাজের মধ্যে শ্রমিকের যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাধারণ মানুষগুলো যেমন ভালো চলে, বড় লোকদের অর্থ সম্পদ আছে এবং শ্রমিক তারা সমানভাবে মূলত ভোগ বিলাস করতে হবে। অথচ এই সোনার বাংলাদেশের মধ্যে যদি আমরা বলি একজন সরকারি কর্মকর্তা যখন হয়ে যায়, একজন এমপি মন্ত্রী যখন হয়ে যায়, একটা দলের যখন লিডারশিপের মধ্যে তার স্থান যখন হয়ে যায়, তার জন্য মূলত আমরা আমাদের সিঙ্গাপুরের মধ্যে নিয়ে যাই। অথচ একজন জুলুম অত্যাচার যারা মূলত করে তাদের উপরে মূলত আমরা আমাদের প্রাধান্য দেই, তাদেরকে আমরা দুনিয়ার জমিনে লম্বা হায়াতের জন্য, সুস্থতার হায়াতের জন্য আমরা পেরেশান করে ফেলি। মাশাআল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমাজের মধ্যে একজন শ্রমিক যে আছে, শ্রমিককে হাসপাতালে যাবে, হাসপাতালে রোগী মূলত ডাক্তার দেখেন। এই যে একজন শ্রমিক পরিশ্রম করার পরে অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ ব্যক্তিটাকে আমরা দেখাশোনার যে আমাদের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের যে দায়িত্ব ছিল তার উপরে আমরা জুলুম করি, একবারও দেখার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যারা আছে তারা মূলত এই যে এই দেশের মধ্যে মূলত তাদের নিরাপত্তা খুঁজে পাওয়া যায়, চিকিৎসার নিরাপত্তা পায়, বাসস্থানের নিরাপত্তা খুঁজে পাওয়া যায়, তাদের অর্থ সম্পদের নিরাপত্তা খুঁজে পাওয়া যায়, ধন সম্পদের নিরাপত্তা খুঁজে পাওয়া যায়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন শ্রমিক যে আছে তার নিরাপত্তা দিতে হবে, তার বসবাসের নিরাপত্তা দিতে হবে, চিকিৎসার নিরাপত্তা দিতে হবে, সব সাইডে মূলত তাকে নিরাপত্তা দিতে হবে আমার প্রিয় ভাইরা। তারপরে আসুন আমার এই যে পরিশ্রমের যে কাজগুলো আছে সেই পরিশ্রমের কাজের আরেকটা কাজ হচ্ছে একজন মানুষ অপরাধ করে ফেললেন, শ্রমিক যে অপরাধ করে ফেললেন তাকে ক্ষমা করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ ভাইকে ক্ষমা করে দেয়, যে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে মূলত ক্ষমা করে দেন। তারপরে আসুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দৃষ্টান্ত দিয়ে আমরা শেষ করতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? নবী রাসূলুল্লাহ তারা মূলত রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের যে সাহাবীরা ছিলেন তারাও কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে পরিশ্রম করতেন, তারা আমাদের মডেল, তারা আমাদের আইডল, তাদেরকে আমরা অনুসরণ করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেন, পাশাপাশি ব্যবসা কাজে নিয়োজিত ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, তার সাথে সাথে তারা ব্যবসা বাণিজ্য নিয়োজিত ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজুরের বিনিময়ে তারা মূলত পরিশ্রম করতেন, কূপ থেকে পানি উঠায় উঠায় মানুষদেরকে দিতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিশ্রম করে তারা জীবন যাপন করে আদেশ করেছেন, সাহাবারা সে আদেশ পালন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো, দুনিয়ার জমিনে যদি তোমরা পরিশ্রমের মাধ্যমে উপার্জন করো, আল্লাহর কাজ বাড়ার ভিতরে তোমরা তোমাদের লোকদের সাথে মূলত তোমাদের হাস্য নাসর হবে, শহীদদের সাথে মূলত তোমাদের হাস্য নাসর হবে। পরিশ্রম যদি ছাড়া যদি আপনি হারাম উপার্জন যদি যান তাহলে তাদের সাথে মূলত আপনি সঙ্গী হতে পারবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাপড় পরিধান করতেন, একটা রাজা বাদশাহ তার যে পোশাক পরিধান করতেন, এই পরিধানের মধ্যে তালি ছিলেন মাশাআল্লাহ 13টা তালি ছিলেন। এই তালি বিশিষ্ট জামা তিনি মূলত পরিধান করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 13টা তালি বিশিষ্ট জামা যদি পরিধান করেন, আমার এলাকার ওয়ার্ডের যে একটা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কোন ধরনের কাপড় পরে একেবারে বাইবা দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্তকে আমরা ফলো করতে হবে। 13টা তালি বিশিষ্ট তিনি মূলত জামা পরিধান করছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন পরিশ্রম করতে পারে, আমি আর আপনি কেন পারবো না? আমার প্রিয় ভাইরা, এইদিকে আমরা মূলত খেয়াল করতে হবে। আর সর্বশেষ হচ্ছে শ্রমিকদের উপরে মূলত আমাদের কাজ মূলত চাপিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমিকদের যে মর্যাদাগুলো রয়েছেন সেই মর্যাদাগুলো যারা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, যারা আমদানি মূলত শ্রম পরিশ্রম করে, প্রত্যেকটি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন শ্রমিকদের উপরে যে হকগুলো রয়েছেন সেই হকের উপরে যেন আমল করতে পারে, সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।